হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা প্রথমে কি দেখলাম, হিউম্যান রিসোর্স থেকে আমরা প্রথমে একটা ভিডিও পেয়েছি। তো আজকে সেকেন্ড ভিডিও হলো হিউম্যান রিসোর্স থেকে। সেখানে কিন্তু আজকে আমরা এখানে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই ভিডিওটা দেখবে, কারণ এই সোর্স অফ যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নামটা তো দেখে নিই, তো একটু সুবিধা হয়ে যাবে। চ্যাপ্টারের নামটা হলো কি পিপল অ্যাজ রিসোর্স। তো ওইখানে একটা পার্ট কি হিউম্যান রিসোর্স, পিপল অ্যাট রিসোর্স থেকে একটা পার্ট হলো হিউম্যান রিসোর্স। ওইখান থেকে আবারও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসলাম। তো আমি সবাই প্রথমে বলবো যে যদি কোনো ভুল থাকে প্রশ্নের মধ্যে, তোমরা লিখতে যদি পাও তাহলে অবশ্যই আমাকে বলে দেবে, কারণ সবটা কিন্তু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করানো হয়েছে। ঠিক আছে, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করানো হয়েছে। তো অনেক সময় কী হয়, মানে আমি যে বাংলাটা জানি সেই বাংলাটা তোমরা নাও জানতে পারো, বা তোমরা যে বাংলা জানো সেটা আমি নাও জানতে পারি। তো আমার তরফ থেকে যতটুকু হয়েছে সেটুকু আমি এখানে ট্রান্সলেট করে দিয়েছি। ওকে, তো প্রথম প্রশ্ন, মানব সম্পদের প্রধান বৈশিষ্ট্য কী? মানব সম্পদের প্রধান বৈশিষ্ট্য হলো কি জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা। মানব সম্পদের গুরুত্বপূর্ণ কারণ তারা হবে না, ঠিক আছে। কারণ কি হবে, কারণ কি বা কারণ হলো কি সবগুলা কাঁচামাল সরবরাহ করা, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। নিচের কোনটি সব টাইপিং মিস্টেক, ঠিক আছে, মোবাইল দিয়ে টাইপ হয় তো একটা লেখা হয়ে যায়, একটু অ্যাডজাস্ট করে নেবে। নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ, সেটা হলো কয়লা। নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ, সেটা হলো কয়লা। একটি দেশের মোট জনসংখ্যাকে কী বলে? জনসংখ্যার পরিমাণ। কী বলে? জনসংখ্যার পরিমাণ। মানব মূলধন বলতে কী বোঝা? ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা, ঠিক আছে। ব্যক্তিদের না বলে ব্যক্তিত্বের বলতে পারবে, ঠিক আছে। ব্যক্তিত্বের জ্ঞান ও দক্ষতা মানব মূলধন। তারপর কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে? চীনে, এটা সবাই জানে। তো ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে? সেটা হলো কি উত্তরপ্রদেশে। কোথায় আছে? উত্তরপ্রদেশে। তারপর জনসংখ্যার বন্টন নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না? জনসংখ্যার বয়স দ্বারা প্রভাবিত হয় না। জনসংখ্যার বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে কে? জন্ম হার। ঘন বসতিপূর্ণ এলাকার একটি বৈশিষ্ট্য কি? উর্বর মাটি, মনোরম জলবায়ু, পানির উৎসের নিকট। তিনি পানি কে লেখবে ভাই, জল হবে। জলের উৎসের নিকটতা বলতে হবে, যে ট্রান্সলেট করে তাকে বলতে হবে। ভারতের অধিকাংশ মানুষ কোন খাতে কাজ করে? প্রাথমিক খাতে। নিচের কোনটি মানব সম্পদের উদাহরণ? দক্ষ শ্রমিক হলো মানব সম্পদের উদাহরণ। ভারতের উপকূলবর্তী অঞ্চলের মানুষের প্রধান পেশা কি? মৎস্য চাষ। ভারতের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? পশ্চিম ভারতে। ভারতের সর্বাধিক জনসংখ্যা কোন খাতে নিয়োজিত? কৃষিতে। জনসংখ্যার বন্টন প্রভাব ফেলে জলবায়ু, মাটির উর্বরতা, অর্থনৈতিক সুযোগে। মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলা হয়? অভিবাসন। তো লাস্ট একটা প্রশ্ন তোমরা অভিবাসন পেয়েছিলে, তো সেখানে আমি উত্তর বলিনি, কারণ এখানে উত্তরটা দেওয়া আছে তার জন্য, ঠিক আছে। মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে কী বলা হয়? অভিবাসন। একটি দেশের সাক্ষরতা হার বলতে পড়তে ও লিখতে পারাকে বোঝায়। কর্মক্ষম জনসংখ্যার বয়সসীমা কত? 15 থেকে 59 বছর। ভারতের সর্বাধিক জনগণ কোন খাতে কাজ করে? প্রাথমিক খাতে। ভারতের গ্রামীণ জনগণের জীবিকা কি? কৃষি। ভারতের গ্রামীণ জনগণের জীবিকা কি? কৃষি। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা কতটুকু বসবাস করছে। মানব সম্পদের সব ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য কি? ব্যক্তির দক্ষতা ও জ্ঞান বাড়ানো। মানব সম্পদের উন্নয়নে কি সহায়ক? এটা হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি। জনগণনার উদ্দেশ্য কি? দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহ। একটি নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যা কী নামে পরিচিত?
জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার পরিমাণ। মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো? ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে। তারপর মানব উন্নয়নের সূচক কোনটি? সাক্ষরতা হার, গড় আয়ু, মাথাপিছু আয়। ভারতে কোন রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি? সেটা হলো কেরালাতে, ঠিক আছে। নগরায়ন বলতে কী বুঝো? গ্রাম থেকে শহরে স্থানান্তর। ভারতে মানব সম্পদের প্রধান চ্যালেঞ্জ কী? ভারতে মানব সম্পদের প্রধান চ্যালেঞ্জ হলো জনসংখ্যার বিস্ফোরণ, দুর্বল অবকাঠামো, আর একটা হলো দক্ষতার অভাব। ভারতের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে কম হলো অরুণাচল প্রদেশে। তারপর উচ্চ জন্মহারে প্রধান কারণ কি? উচ্চ জন্মহারের প্রধান কারণ হলো বড় পরিবারের আগ্রহ। একজন কৃষিকাজে নিয়োজিত ব্যক্তিকে কি বলা হয়? কৃষক বলা হয়। নিচের কোন দেশে মানব উন্নয়ন সূচক SDI সবচেয়ে বেশি? সেটা হলো কানাডাতে। ভারতের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। তৃতীয় খাদের কোনটি বৈশিষ্ট্য নয়? এখানে উৎপাদন তৃতীয় খাদের কোনো বৈশিষ্ট্য নয়। জনসংখ্যা বন্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? অর্থনৈতিক অবস্থা। উন্নত দেশে মানব সম্পদ কোন খাতে সর্বাধিক কেন্দ্রীভূত? সেটা হলো তৃতীয় খাতে। মানব সম্পদ সম্পর্কিত কোনটি সঠিক? শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন সম্ভব, এটা হলো সঠিক। তো এখানে আজকে সেকেন্ড পার্টে আমরা গুরুত্বপূর্ণ কী করলাম? 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আগে করলাম 20টা, এখন সেকেন্ড পার্টে কী করলাম? 40টা। তো টোটাল 60টা প্রশ্ন এই হিউম্যান রিসোর্স থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কিছু লিখে যাবে, প্লাস লাইক করবে যদি পছন্দ হয়, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, কারণ তোমাদের লাস্ট ভিডিও রিয়াকশানে আমি খুবই আপ্লুত, আমি খুবই ফ্যাসিনেট হয়েছি। তার জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ প্রকাশ করছি। তো এভাবে আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি তোমাদেরকে একটার পর একটা দিয়ে যাব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ বলছি, এভাবে পাশে থেকো, আমি তোমাদের সাথেও থাকবো পাশে। তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।